সংসদের উচ্চকক্ষে সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকর নিয়ে কুকথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে সংসদের ভেতরে ও বাইরে শোরগোল তুলেছে কংগ্রেস। দফায় দফায় সংসদের বাইরে ভেতরে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস সাংসদরা। আজও সকালে দিল্লির সংসদ ভবনের গেটের সামনে কংগ্রেস বিজেপির সাংসদরা চলে আসেন সম্মুখ সমরে। চলে ধস্তাধস্তি। ওই ঘটনায় দুই বিজেপির সাংসদ অল্প বিস্তর জখম হয়েছেন বলে খবর। ঠিক সে আবহে রাজধানী আগরতলায়ও কংগ্রেসের তরফ থেকে চলে বিক্ষোভ কর্মসূচি। কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের নানা পথ ঘুরে সিটি সেন্টারের সামনে পোড়ানো হল অমিত শাহের কুশপুতুল। আম্বেদকরকে নিয়ে অমিত শাহের কুকথার জন্য ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয় এই কর্মসূচি থেকে। কংগ্রেসের এই কর্মসূচিতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্ব। প্রসঙ্গত, আগামীকালই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বসছে নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠকের আসর। সেই বৈঠকে যোগ দিচ্ছেন অমিত শাহ। ঠিক সেই আবহে শাহের রাজ্য সফরের আগে রাতে কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল। অপরদিকে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের কি প্রতিক্রিয়া তা শুনব। আম্বেদকর আমাদের ফ্যাশন না, আমাদের ইন্সপিরেশন, আমাদের মোটিভেশন। তাদের মোটিভেশন এবং ইন্সপিরেশন হয়তো বা আতানি হতে পারে, কিন্তু আমরা আজও মনে করি দেশের মানুষের যে বলার অধিকার, চলার অধিকার, ধর্মের উপর যে যা বিশ্বাস করে পূজা অর্চনা করবে তার অধিকার, সমস্ত কিছু, রাইট টু লিবার্টি, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ, ওয়ার্শিপ, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, এই সামান্যতা, এই সবটা আমাদের সংবিধান দিয়েছে। কাজে বিজেপির আমরা দীর্ঘদিন দিয়ে আমাদের নেতা বলে আসছেন যে বিজেপি দল সংবিধান বিরোধী। কাজে আমরা বিচলিত নই। আমরা মনে করি দেশের কাছে আমাদের এখন অস্তিত্বের ব্যাপার, সংবিধানের অস্তিত্বের ব্যাপার। সংবিধানকে বজায় রাখাটাই হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্য। লেট দেম রান দ্য গভর্নমেন্ট, বাট উই উইল কিপ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্লোজ টু আওয়ার হার্ট।